মাসিকের পরে এই একটা দিনে সহবাস করলেই আপনার ক্ষেত্রে গর্ভধারণ হবে খুব সহজে। হ্যাঁ, বিশেষত অনেকে চাইছেন যে প্রথমবারে যাতে গর্ভধারণ হয়ে যায়, আবার অনেকে অনেক দিন ধরে চেষ্টাও করছেন কিন্তু গর্ভধারণ হচ্ছে না। কি করব, কোন সময় সহবাস করলে গর্ভধারণ হবে? তো চলুন আজকের ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। মাসিকের ঠিক কতদিন পরে বা কোন সময়ে সহবাস করলে গর্ভধারণ হবে খুব সহজে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে আপনাদের কিছু ভুলের কথাও আলোচনা করব, কারণ এই সময় প্রায় বেশিরভাগ জনই অনেক কিছু ভুল করে থাকেন। তার সঙ্গে সঙ্গে কিছু টিপস শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত প্রত্যেকটা মেয়ের শরীরে একটা মাসিকের চক্র থাকে, মানে প্রতি মাসে মাসিক হয়ে থাকে। এবারে এই মাসিকের পরে অনেকে চাইছেন গর্ভধারণ করতে, আবার অনেকে চাইছেন যে প্রথমবারে যাতে গর্ভধারণ হয়ে যায়। তবে এই সময় অনেকে যেটা করেন যে মাসিকের পরে পরেই সহবাস করতে শুরু করে দেন। আবার অনেকে থাকেন যারা কিন্তু মাসিক শেষ হলো প্রতিদিন সহবাস করে যাচ্ছেন, যে একটা দিনও মিস করা যাবে না, গর্ভধারণ করতে চাই। আবার অনেকে মনে করেন যে দিনে হয়তো 3 থেকে 4 বার সহবাস করতেই হবে গর্ভধারণের জন্য, যার কারণে এই সময় যেটা হয়, যেই দিন সহবাস করার কথা সেদিনই মিস করে গেলেন, যার কারণে গর্ভধারণ হলো না। সব তো মেনে চললেন কিন্তু গর্ভধারণ হলো না। কেন হলো না? কারণ আপনি নির্দিষ্ট যেটা দিন, যেই দিন আপনি প্রেগনেন্ট হবেন ওই দিনটাই আপনি মিস করে গেলেন। আবার অনেকে থাকেন যে সেই দিনটা করেছেন ঠিকই কিন্তু ভুলভাল সময় করেছেন, যার কারণে কিন্তু আপনার ক্ষেত্রে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় মনে রাখতে হবে ঠিক কোন সময় সহবাস করা উচিত। সাধারণত বলে দিই যে প্রত্যেকটা মেয়ের শরীরে যখনই মাসিক হয়, এই মাসিকের পরে কিন্তু একটা এমন সময় আসে যখন কিন্তু আপনি খুব সহজে গর্ভধারণ করতে পারবেন বা গর্ভবতী হতে পারবেন। কোন দিন? সেটা হলো ওভুলেশন ডে। এবারে এই ওভুলেশনটা কি? ওভুলেশনটা হলো সাধারণত মাসিকের পরে পরেই প্রত্যেকটা মেয়ের শরীরে এক ধরনের ডিমক্ষরণ হয়ে থাকে, ডিম্বাশয় থেকে এক ধরনের ডিম্বাণু খরিত হয়ে থাকে। আর এই ডিম্বাণুটা কিন্তু ক্ষমতা রাখে আপনাকে খুব সহজে গর্ভধারণ করার জন্য। মানে যেই সময়ে ডিম্বাণুটা খরিত হয়ে থাকে, এই ডিম্বাণুটা যদি কোনো ধরনের স্পার্ম, মানে পুরুষ দেহের কোনো ধরনের স্পার্ম বা শুক্রাণু যদি খুব সহজে পেয়ে যায়, মানে আপনি যদি এই সময় মিলন করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি গর্ভধারণ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। তবে যদি আপনি এই দিনটা মিস করে যান তাহলে কিন্তু গর্ভধারণ হবে না। তো এই ডিম্বাণু ক্ষরণের দিনটাকেই বলা হয় ওভুলেশন ডে বা ওভুলেশন। তো এটা কখন হয়ে থাকে, কি করে বুঝবেন? এটা জানুন, কারণ গর্ভধারণের জন্য এটা জানাটা খুব জরুরি। আপনি যদি এই দিনটা ধরতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু গর্ভধারণ করা খুব ইজি হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, কারো কাছে জানতেও হবে না। তো দেখুন, বিশেষত যখনই আপনার ক্ষেত্রে মাসিক হয়, এই মাসিক হওয়ার পরে ঠিক 14তম দিনে বা 14তম দিনের ঠিক পরে, বিশেষত এটা নির্ভর করে আপনার মাসিকের চক্রের উপর বা মাসিকের সাইকেলের উপর। মাসিকের সাইকেলটা ঠিক কত দিনের রয়েছে, 28 দিনের রয়েছে নাকি 30 দিনের রয়েছে নাকি 35 দিনের রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে 40 দিনেরও থাকে, 40 দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। সেক্ষেত্রে সাধারণত বিজ্ঞান দিক থেকে বলা হয়ে থাকে যে মাসিকের ঠিক 14তম দিনে এক ধরনের ডিম্বাণু খরিত হয়ে থাকে, এই দিনটাকেই ধরা হয়ে থাকে ওভুলেশন ডে বা ডিম্বাণু ক্ষরণের দিন। এবারে এটা কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে ডিম্বাণু ক্ষরণ হচ্ছে? কি করে বুঝবেন? দেখুন, সাধারণত এই সময় দেখবেন যে এক বিশেষ ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে। প্রথমত যে লক্ষণটা হলো সেটা হলো আপনার যৌনিপথ থেকে এক ধরনের সাদা ছাপ নির্গত হবে। দেখবেন যে মাসিকের পরে পরে একদম ভেজানাল পার্টের জায়গাটা শুকনো শুকনো থাকছে, কিন্তু তার ঠিক কিছুদিন পরে থেকেই, মানে 10 দিন পরে থেকেই দেখবেন যে হালকা হালকা করে ভিজা ভিজা লাগছে, এবং 15তম দিনে জায়গাটা অতিরিক্ত ভিজা ভিজা লাগছে। এটা কেন হয় বলুন তো? এই ওভুলেশনের সময়টা চলে আসে বলে। এই জায়গায় দেখবেন যে হালকা আঠালো এবং পিচ্ছিল টাইপের ডিমের সাদা অংশের মতো চেটচেটে টাইপের এক ধরনের সাদা ছাপ নির্গত হয়ে থাকে, যাকে সাধারণত বলা হয়ে থাকে সার্ভাইকাল মিকাস। এই মিকাসটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার যৌনিপথ থেকে বেরোতে থাকে যখন ওভুলেশনের সময়টা চলে আসে। তো এটা একটা লক্ষণ। দ্বিতীয়ত, এই সময় অনেকের ক্ষেত্রে দেখবেন যে হালকা একটু পেটে ব্যথা কিন্তু বা পেট মোচড়ানো, হালকা একটু ক্রাম্পিং অনুভূত হতে পারে।
অনেকে বুঝতেও পারেন না, আবার অনেকে এই সময় বুঝতে পারেন। তো হালকা একটু পেটের যে কোনো একটা পাশে, বাম অথবা ডান পাশে, মানে যেদিকে ডিম্বাণু ক্ষরিত হয় ডান পাশেও ক্ষরিত হতে পারে, বাম পাশেও ক্ষরিত হতে পারে, যে কোনো একটা পাশে হালকা একটু মোচড়ানো টাইপের ব্যথা অনুভূত হতে পারে, আবার নাও হতে পারে। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যেটা লক্ষণটা দেখা দিবে, যে দেখবেন যে এই সময় শরীরের যে তাপমাত্রা রয়েছে এটা কিন্তু একটু বেশি দেখা দিবে। মানে খুব বেশি না, জ্বর আসবে তেমনটা হবে না, তবে শরীরের তাপমাত্রা 0.5 ডিগ্রি অথবা 1 ডিগ্রি একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, যেটা অনেকে বুঝতেও পারেন না, যার কারণে এই সময় কিন্তু অনেকে ধরতে পারেন না। আবার এই সময় আরেকটা বোঝার লক্ষণ রয়েছে, সেটা হলো যে ওভুলেশনের সময়টাতে কিন্তু প্রত্যেকটা মেয়ের শরীরে মিলন করার যে চাহিদা বা শরীরে যে যৌন মিলন করার যে একটা উন্মাদনা সেটা একটু বেশি থাকে। তো সেটাই কিন্তু একটু বেশি বোঝা যাবে। তো এই কয়েকটা লক্ষণ দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনাকে তো ওভুলেশনের সময় চলে এসেছে। আদারওয়াইজ আপনি যদি কোনো লক্ষণ দেখে বুঝতে নাও পারেন, তাহলে কিন্তু যেটা করবেন, যে ফার্মাসিতে কিন্তু একটা কিট পাওয়া যায়, ওভুলেশন প্রেডিক্টর কিট। এই ওভুলেশন প্রেডিক্টর কিট যদি আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু ইউরিন দিয়ে টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ওভুলেশন শুরু হয়ে গেছে। এবারে এই ওভুলেশনের স্থায়িত্বকালটা কতক্ষণ থাকে, কতক্ষণের মধ্যে আপনি সহবাস করলে গর্ভধারণ করতে পারবেন খুব সহজে, কারণ এই ওভুলেশনটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশি সময় ধরে থাকে না। মিনিমাম এই ওভুলেশনটা কিন্তু আপনার শরীরে 12 ঘন্টা অথবা আর কারো শরীরে 24 ঘন্টা পর্যন্ত থাকে, এর চেয়ে বেশি থাকে না। 24 ঘন্টার পরে এই ডিমান্ডটা কিন্তু নিজে নিজে আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে গর্ভধারণ করার ক্ষমতাটাও কিন্তু কমে যায়। যার কারণে আপনি যদি গর্ভবতী হতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ওভুলেশনের সময়টা ধরতে হবে। তো যাদের ক্ষেত্রে 28 দিনে পিরিয়ড রয়েছে, তাদের ক্ষেত্রে 12 থেকে 14তম দিনটা হলো ওভুলেশন ডে। দেখবেন যে এই সময়টাতে একটু বেশি মানে সাদা নির্গত হচ্ছে, শরীরের তাপমাত্রা একটু বেশি হচ্ছে, যৌন মিলন করার ইচ্ছাটা একটু বেশি হচ্ছে। আবার যাদের ক্ষেত্রে 30 দিনের বা 35 দিনের পিরিয়ড সাইকেল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 14তম দিনের পরে, মানে 16তম দিন অথবা 18তম দিন হতে পারে। যার কারণে এই সময় 14 থেকে 16তম দিনটাতে, মানে যাদের ক্ষেত্রে 30 দিনের বা 32 দিনের সাইকেল রয়েছে, তারা কিন্তু 14 থেকে 16তম দিনের মধ্যেই সহবাস করবেন, দেখবেন খুব সহজে গর্ভধারণ করতে পারবেন। মানে পিরিয়ড সাইকেল থেকে 15তম দিনটা হলো আপনার ক্ষেত্রে ওভুলেশন ডে। এই দিনটা কিন্তু মনে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি গর্ভধারণ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ইজিলি ভাবে বোঝাতে পারলাম। যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটাকে পারলে বেশি বেশি শেয়ার করুন, কারণ এই সময় অনেকে গর্ভধারণ করতে চাইছেন, কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেও পারছেন না, লজ্জায় কাউকে বলতেও পারছেন না, কি বলবো, কিভাবে বলবো। তবে আজকের ভিডিওটা তার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হবে, তার জন্য শেয়ার করে দিন। আচ্ছা, এই সময় আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো মিলন করার সময় বিশেষ কিছু টিপস মনে রাখা উচিত। যেমন মিলন করার সময় অবশ্যই মিলনের পরেই আপনি বিছানা থেকে উঠবেন না, একটু কিছুক্ষণ ধরে শুয়ে থাকবেন। সরাসরি উঠে গেলে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় যেটা হয়, যে অনেকের ক্ষেত্রে এই যে সিমেন্স বা যে শুক্রাণু শরীরে প্রবেশ করেছে, এই শুক্রাণুটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়, যার কারণে গর্ভধারণটা অনেকটা হতে পারে না। তো কিছুক্ষণ ধরে শুয়ে থাকবেন, তারপরে উঠবেন। তবে খুব বেশিক্ষণ ধরে শুয়ে থাকলেন বা শুয়েই থেকে গেলেন, এমনটা করবেন না, ইনফেকশন হওয়ার চান্স থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে এই মিলনের সময় অবশ্যই আপনার কোমরের জায়গাটা যেটা রয়েছে, সেটা কিন্তু একটু উঁচু করে রাখবেন, তাহলে দেখবেন যে খুব সহজে শুক্রাণুটা ভিতরের দিকে প্রবেশ করতে পারবে। এগুলো কিন্তু টিপস, যেটা আপনাকে কেউ বলবে না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে খুব শিগগিরই।